যেন ৭ই মার্চ শেখ মুজিব কি প্রধানমন্ত্রী হতে চাননি? একেবারে ভুল কথা। উনি শেষ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। ৭ই মার্চের ভাষণ যদি দেখেন, যে উনি আলোচনার জন্য পরবর্তীতে ৪টা শর্ত দিয়েছেন, তার মধ্যে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলছেন। আমরা ৭ই মার্চের পর কি হয়েছে আমরা অনেকেই আলোচনাগুলো করি না। ২৪শে মার্চ ২৫ মার্চের তো মানে কালো রাতের ঘটনা আমরা জানি। ২৪ মার্চ পর্যন্ত যে বৈঠক হয়েছে, শেষ প্রস্তাবটা গিয়েছিল কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং সেটা ছিল যে দেশের নাম হবে কনফেডারেশন অফ পাকিস্তান। জাহেদ ভাই, এগেইন সুনীলের কথার মতো কেউ কথা রাখেনি। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা যদি বলি আমি, শেখ মুজিবুর রহমান, ১৯৭১ সালের সময়কার কথা যদি বলি আমাদের মুক্তিযুদ্ধে, তিনি ৭ই মার্চ বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি বাংলার মানুষের মুক্তি চাই। পরে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, রাষ্ট্রপতি হয়েছেন এবং সব দল নিষিদ্ধ করে বাকশালও গঠন করেছিলেন। ১৯৭৬ সালের ১লা মে, মে দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে জেনারেল জিয়াউর রহমান কমব্যাক্ট পোশাক পরে ঘোষণা দিয়েছিলেন যে আমি রাজনীতিবিদ নই, আমি একজন সৈনিক, আমি ব্যারাকে ফিরে যাব। তিনিও ব্যারাকে ফিরে যাননি, সামরিক পোশাক পরে তিনি নির্বাচন করেছিলেন, দেশের রাষ্ট্রপতি হয়েছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনের সময় বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজনেই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই পতনের পরে হয়তো নিশ্চিত হবে সংবাদপত্রের স্বাধীনতা, বেতার টেলিভিশন স্বায়ত্তশাসিত হবে এবং নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হবে বিচার বিভাগকে। এবং তারপরে আমরা ১৫ বছরের সেই স্বৈর শাসনও দেখেছি। সেই জায়গা থেকে একটুখানি জানতে চাই, তারা কেন প্রতিশ্রুতি রাখলেন না, নাকি প্রতিশ্রুতি রাখতে পারলেন না? আমাদের সমস্যা কোথায়? দু তিনটা ব্যাপার আছে। প্রথম কথা হচ্ছে, মানে এটা সবগুলোকে আমরা একসাথে মিলিয়ে ফেলবো না। কিছু কিছু প্রতিশ্রুতি আছে যেগুলো আসলে আপনি হোল হার্টেডলি দেননি। যেন ৭ই মার্চ শেখ মুজিব কি প্রধানমন্ত্রী হতে চাননি? একেবারে ভুল কথা। উনি শেষ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন এবং সেটাই স্বাভাবিক ছিল, উনি ভোটে জিতেছেন, তাই তো? ৭ই মার্চের ভাষণ যদি দেখেন, যে উনি আলোচনার জন্য পরবর্তীতে ৪টা শর্ত দিয়েছেন, তার মধ্যে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তরের কথা বলছেন। এবং আমি প্রধানমন্ত্রী হতে চাই, প্রধানমন্ত্রী হয়েই আপনার অধিকার রক্ষা করতে চাই। উনি আসলে তাই। কিন্তু যেটা হয় কতগুলো পলিটিক্যাল রেটরিক আমরা মাঝে মাঝে বলি, উনি পাকিস্তানে যদি ওনার নেগোসিয়েশনে রাজি হয়ে ওনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করতো, উনি হতেন না? হতেন। আমরা ৭ই মার্চের পর কি হয়েছে আমরা অনেকেই আলোচনাগুলো করি না। ইয়াহিয়া যে ঢাকায় এসছে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঘটনাচক্রে, এটা তখনও ইন্টারকন্টিনেন্টাল ছিল। তারপরে ভুট্টো এসছে, দিনের পর দিন ২৪ তারিখ পর্যন্ত রীতিমতো আলোচনা হয়েছে। শেখ মুজিবুর রহমান বেরিয়ে সাংবাদিকদেরকে বলছেন যে আলোচনার অগ্রগতি হচ্ছে। এই যে যাবতীয় কথাবার্তা, তাতে আমরা বুঝি উনি পাকিস্তানেরই প্রধানমন্ত্রী হতে চেয়েছেন। কিন্তু যেটা হয় পলিটিক্সে, আমাদের এই অঞ্চলে কিছু রেটরিক লাগে এবং এই রেটরিকগুলো কোনো কোনো ক্ষেত্রে কাজ করে। এইগুলোকে আমরা একটু হালকাভাবে দেখাই উচিত হবে। আপনি যে কথাটা বলছেন, এখন অনেকেই কথা ওভাবে রাখেনি, কিন্তু আমি একটু ভাগ করে ফেলতে চাই যে বর্তমান সময় আর আগের সময়টার মধ্যে একটা মেজর পার্থক্য আছে। যেমন ধরুন, শেখ হাসিনা যখন ঘোষণা করছেন এরশাদের অধীনে যে নির্বাচনে যাবে সে জাতীয় বেঈমান হবে, এখন আপনি চাইলেই এটার কিছু খুব পুরনো পেপার কাটিং খুঁজে পেতে পারেন। এখনকার যুগে আপনার জন্য কঠিন হবে উনি ঠিক বক্তৃতায় কি বলেছিলেন, তথ্য পাওয়া খুব সোজা না, মানুষের কাছে খুব সহজে চলে যায় না। ফলে উনি যে কথাটা বলেছিলেন এটা কনশাস একটা গ্রুপ অফ পিপল জানে। কিন্তু এখনকার রাজনীতিতে আপনি আসলে যা যা বলেন, যা যা বলছেন, এগুলো প্রত্যেকটা রেকর্ডেড এবং প্রত্যেকটা সাধারণ মানুষের হাতে, একেবারে সাধারণ মানুষের হাতে পৌঁছে যায়। তো এই বাস্তবতা একেবারেই ভিন্ন। আপনি যে সাকিব চাপের কথা বলছিল, যে আপনি একটা সংস্কার এটা করবেন বলছেন, যখন করবেন না, আপনার ওই বক্তব্য সামনে এনে ক্রমাগত আপনাকে আক্রমণ করা হবে। ২৪শে মার্চ ২৫ মার্চের তো মানে কালো রাতের ঘটনা আমরা জানি। ২৪ মার্চ পর্যন্ত যে বৈঠক হয়েছে, শেষ প্রস্তাবটা গিয়েছিল কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং সেটা ছিল যে দেশের নাম হবে কনফেডারেশন অফ পাকিস্তান। সুতরাং শেষ মুহূর্ত পর্যন্ত, ওই ক্র্যাকডাউনের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ চেয়েছিল যে পাকিস্তান ভাঙবে না, পাকিস্তান এক থাকবে, কনফেডারেশন হবে, এবং সেই কনফেডারেশন অফ পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন শেখ মুজিবুর রহমান।